ও কখন এলি? একটু আগে। এই শোন না, বলছি কালকে ওই প্ল্যান চিটে কি হয়েছিল বলতো? আমার কিচ্ছু মনে নেই, জাস্ট ব্ল্যাঙ্ক। কি আর হবে, উনি এসেছিলেন। যত গাঁজাখড়ি। আরে সত্যি বলছি, সোহেল ভাই মা বাবা, সোহেল ভাই সোহিনী, আচ্ছা সোহেল ভাই উত্তম কুমার। লা, দাদুর নাম নিয়ে দিব্যি করে কি হবে? দাদু তো আর নেই। আরে কাল ছিলেন। তাই কি? তা কি বললো দাদু? বললেন টিপস দেবেন, প্রকট হবেন, দেখা করবেন আজ। হ্যাঁ, তুই কি ঘুম থেকে উঠে নেশা ভাঙ শুরু করলি নাকি? হ্যাঁ, এই যে তুই কাল বললি যে তুই ভূতে বিশ্বাস করিস। ও হ্যাং ইওর ভূত। ওসব ভূত বলে কিছু হয় না, ওসব ওসব বোগাস ব্যাপার, বুঝলি? কুসংস্কার। কাল নেশা করে কি বলেছি সেই নিয়ে শোন, তোকে একটা ভালো কথা বলি, মন দিয়ে শোন। একটা মেয়েকে ভালো লেগেছে, ভালো ব্যাপার, সে ফুটিয়ে দিয়েছে, খারাপ ব্যাপার। কিন্তু এই বিষয়ে তোকে কেউ হেল্প করতে পারবে না, যা করার তোকেই করতে হবে, যদি আদৌ কিছু করতে পারিস। মনে রাখিস, এই যুদ্ধে কিন্তু তুই একা, তোর সাথে কেউ নেই, একটা লোকও নেই যে। আমি তো আছি। Isn't that enough? থ্যাংক ইউ গুরু। এই মানে স্যার, মানে আপনি যে সত্যি এভাবে। থামো থামো, ওসব বাজে কথা রাখো। তোমার মানসিক অশান্তির কারণটা কি আগে বলো দেখে নি। ওই একটা মহিলা জনিত ব্যাপার আর কি। মহিলার এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? দাদু তুমি? কি হলো? স্যার বসুন না। আমি কাকে দেখছি ভগবান? ভূত দেখেছিস? আমার প্রেতাত্মা দেখেছো ইডিয়েট? এই রে, কি কেমন আছো? ভালো? দাদু, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দাদু ভাই, সত্যি আমি এসেছি। কিন্তু তোমার ব্যাপার কি বলো তো? মানে মাথাটা একটু ঘুরে গেছিল, খালি আর কি। তো স্যার এইটাই হলো মুদ্রা ব্যাপার। হ্যাঁ, তো এবার আপনিই বলুন আমি কি করব, কিভাবে সোহিনীকে, মানে আমার তো অ্যাটলিস্ট একটা চান্স পাওয়া উচিত। পাত্রী সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে। হ্যাঁ, তাহলে স্যার আপনিই বলে দিন কিভাবে আমি সেটা করব।